আজকে আমরা কম্বিনেশনের উপর ক্লাস নেব অ্যান্ড কম্বিনেশনের জন্য আমাদের ফার্স্টে কিছু থিওরি লাগবে। সো ফার্স্টে কম্বিনেশনের কিছু থিওরি দেখি। ওকে, সো কম্বিনেশনের আইডিয়াটা অ্যাকচুয়ালি কি? আমরা পারমুটেশনে দেখছি যে সাপোজ এ বি সি ডি, এখান থেকে আমাকে যদি ধরো এ বি সি, এখান থেকে আমাকে যদি বলা হইতো যে কোনো দুইটা লেটার নিয়ে এ বি সি, এই তিনটা লেটার থেকে যে কোনো দুইটা লেটার নিয়ে একটা পারমুটেশন করো, তখন আমরা যেটা করতাম এ বি দেন বি এ, আবার বিসি সি এ, সরি বিসি অ্যান্ড সিবি, আর হচ্ছে সি এ অ্যান্ড এসি, এরকম। দ্যাট মিনস আমাদের 6টা অ্যান্সার আসতো। কেন 6টা অ্যান্সার কেন? কারণ এখানে যেহেতু আমাদের কাছে 3টা লেটার আছে, 3টা লেটার থেকে 2টা নিয়ে সাজানো যায়, মানে পারমুটেশন করা যায় 3p2 ওয়েতে। ওকে, এখন আমরা কম্বিনেশন বলতে কি বুঝি? কম্বিনেশন মানে হচ্ছে যে 3টা লেটার থেকে 2টা লেটার নিয়ে কয়ভাবে কম্বিনেশন করা যায়, এটা মানে হচ্ছে 3টা লেটার থেকে 2টা লেটার কয়ভাবে চুজ করা যায়। দ্যাট মিনস আমাকে যদি বলা হয় চুজ 2 letters from these 3 letters, that means just চুজ করতে বলছে, অ্যারেঞ্জ করতে বলে নাই, পারমুটেট করতে বলে নাই। তখন আমরা দেখো, আমরা এ বি নিতে পারি, অর বিসি নিতে পারি, অর সি এ নিতে পারি। তখন আমাদের অ্যান্সার 3টা। আমরা এইখানে কিন্তু এটা বলবো না যে বি এ নিব, কারণ এ বি আর বি এ সেম। আমরা এ কে অ্যান্ড বি কে চুজ করছি, অ্যান্ড বি কে অ্যান্ড এ কে চুজ করছি, জিনিসটা একই। সো কম্বিনেশন হচ্ছে আমরা অ্যারেঞ্জ করব না, আমরা জাস্ট চুজ করব। এ বি আর বি এ একই, বিসি অ্যান্ড সিবিও একই, সি এ অ্যান্ড এসিও সেম। সো এটাই হচ্ছে চুজ করার আইডিয়া, এটাকেই বলা হয় কম্বিনেশন। আচ্ছা, এখন কম্বিনেশন কীভাবে বের করতে হবে? দেখো, এইখানে অ্যান্সার ছিল 6, এইখানে জিনিসটা হাফ হয়ে গেছে। কেন? কারণ আমরা এখন বলতেছি যে এই এ বি অ্যান্ড বি এ আসলে একটা, এই বিসি অ্যান্ড সিবি আসলে একটা, অ্যান্ড সিএ অ্যান্ড এসি আসলে একটা কম্বিনেশন। সো এইখান থেকে দেখো, এই দুইটা থেকে একটা নিচ্ছি, এই দুইটা থেকে একটা নিচ্ছি, এই দুইটা থেকে একটা নিচ্ছি, এর জন্য আমাদের অ্যান্সার কত আসছে? 3। সো আমরা বুঝতেই পারতেছি, দেখো আমরা যখন দেখতেছি যে একই লেটার, এগুলো দেখো এ বি আর বি এ দুইটাতে একই লেটারগুলো আছে, এই লেটারগুলো যখন নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করে তখন অ্যাকচুয়ালি নতুন কোনো কম্বিনেশন ক্রিয়েট হয় না। আবার এই বিসি এর মধ্যে লেটারগুলা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করে সিবি বানাইছে, বাট সেটা অ্যাকচুয়ালি নতুন কোনো কম্বিনেশন না, সেটা সেম আগের কম্বিনেশনটাই। সো আমরা এইটা বলতে পারি যে আমরা আমাদের এক একটা আমাদের এক একটা সিলেকশনে যে লেটারগুলো থাকবে তারা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হলেও সবগুলো অ্যারেঞ্জমেন্টের জন্য আমরা অ্যাকচুয়ালি একটা নিব। দ্যাট মিনস এই দুইটার জন্য একটা নিব, এই দুইটার জন্য একটা নিব, এই দুইটার জন্য একটা নিব। সো পুরো রেজাল্টটা হাফ হয়ে যাবে এর জন্য। সো জিনিসটা হচ্ছে এরকম যে 3টা জিনিস থেকে এই যে আমরা 2টা জিনিস চুজ করলাম, এটাকে লেখা হয় 3C2। এই 3টা জিনিস থেকে 2টা জিনিস চুজ করা মানে হচ্ছে 3টা জিনিস থেকে 2টা জিনিস নিয়ে অ্যারেঞ্জ করা, বাট ওই 2টা জিনিস নিজেদের মধ্যে যতভাবে অ্যারেঞ্জ হবে সেইগুলো কি আমরা সেইগুলো থেকে একটা করে নেব। দ্যাট মিনস আমাদের রেজাল্টটা 2 ফ্যাক্টোরিয়াল টাইমস কমে যাবে। সো আশা করি এখন বুঝতে পারছো যে আমরা এখানে যে 3p2 বের করলাম, দেন 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করলাম, কারণ এক একটা অ্যারেঞ্জমেন্টে এই লেটারগুলা নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জ হতে পারে, এ বি বি এ, বিসি সিবি। সো এটা দিয়ে যদি এগুলোকে যদি এখন একই ধরি, আমরা মনে আছে আমাদের যে যখন একই লেটার থাকে আমরা সেগুলো ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করতাম। এখানেও সেম আইডিয়া, আমরা এই লেটারগুলা যে অ্যারেঞ্জমেন্ট এগুলো সেম ধরতেছি, মানে এ বি থাকাও যে কথা, বি এ থাকাও সেম কথা। দ্যাট মিনস আমাদের এ বি এর মধ্যে কোনো ধরনের শাফল করার দরকার নেই। দ্যাট মিনস তারা একই টাইপের লেটার, অ্যান্ড এর জন্য আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করছি। ওকে,
এই পর্যন্ত বুঝতে পারছো যে 3c2 কেন 3p2 ইন ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল হলো? আচ্ছা, সো এইটা সব কেসের জন্যই ট্রু যে এনসিআর এনটা জিনিস থেকে, এনটা ডিস্টিংক্ট অবজেক্ট থেকে আরটা ডিস্টিংক্ট অবজেক্ট চুজ করার ওয়ে হচ্ছে এনপিআর এনটা ডিস্টিংক্ট অবজেক্ট থেকে আরটা জিনিস নিয়ে অ্যারেঞ্জ করবো, অ্যান্ড প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্টে আরটা যে অবজেক্ট আছে তারা একই, মানে তাদের মধ্যে অ্যারেঞ্জ হলেও আমার নতুন কোনো কম্বিনেশন ক্রিয়েট হবে না। সো আমরা টোটাল রেজাল্টটাকে আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে চুজ করার ওয়ে পাবো। সো এই পর্যন্ত বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে এইখানে যে লাইক রিঅ্যাক্টটা প্রেস করতে পারো অথবা কমেন্ট করতে পারো। আচ্ছা, এখন তাহলে আমরা এটা বুঝলাম যে এনটা ডিস্টিংক্ট অবজেক্ট থেকে আরটা ডিস্টিংক্ট অবজেক্ট কীভাবে চুজ করা যায়, সেটা হচ্ছে এনসিআর ইকুয়ালস এনপিআর বাই আর ফ্যাক্টোরিয়াল। অর আমাদেরকে যদি এখন বলা হয় যে সাপোজ আমাদের কাছে 6 ডিস্টিংক্ট অবজেক্টস আছে, 6 ডিস্টিংক্ট অবজেক্টস, এখন আমাদেরকে যদি বলা হয় থেকে 3টা ডিস্টিংক্ট অবজেক্টস চুজ করো, 6টা ডিস্টিংক্ট অবজেক্ট থেকে 3 ডিস্টিংক্ট অবজেক্টস চুজ করো। সো আমাদেরকে জাস্ট চুজ করতে বলছে। পারমুটেশন করতে বললে আমরা 6p3 লিখতাম, বাট যেহেতু চুজ করতে বলছে আমরা লিখব 6c3, অ্যান্ড 6c3 এর ফর্মুলা কি 6p3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, সো 6c3 ইকুয়াল 6p3 বাই 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা, আমরা এনসিআর এর ফর্মুলাটাকে একটু চেঞ্জ করি, যে এনসিআর এটা ইকুয়ালস আসছে এনপিআর বাই আর ফ্যাক্টোরিয়াল। সো অ্যাকচুয়ালি দেখো আমরা এইভাবে লিখতে পারি যে এনপিআর ইকুয়ালস হচ্ছে এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। সো জিনিসটা কোয়াইট লজিক্যাল যে এনটা ডিস্টিংক্ট অবজেক্ট থেকে আরটা জিনিস নিয়ে অ্যারেঞ্জ করা যায় কীভাবে, এটার টোটাল নাম্বার অফ ওয়েজ হবে। এনটা জিনিস থেকে আগে আরটা জিনিস চুজ করবো এনসিআর, দেন এই চুজ করা অবজেক্টগুলোকে আমরা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করতে পারি আর ফ্যাক্টোরিয়াল ওয়েতে। সো এনপিআর ইকুয়ালস হবে এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? ওকে, সো এনটা জিনিস থেকে আরটা জিনিস নিয়ে অ্যারেঞ্জ করার ওয়ে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল তাদেরকে চুজ করব, দেন চুজ করার পর আমাদের কাছে যে আটটা অবজেক্ট থাকবে, আটটা ডিস্টিংক্ট অবজেক্ট, তাদেরকে নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করে দেবো। সো এনপিআর ইকুয়ালস এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। ওকে, সো এখন আমরা এনসিআর এর আরেকটা বেটার ফর্মুলা বের করি। দেখো, আমাদের কাছে দেখো আমরা বের করছি যে এনসিআর ইকুয়ালস হচ্ছে এনপিআর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড আমরা শিখছিলাম এনপিআর এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল, সরি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর এখানে ডিভাইডেড বাই আছে একটা আর ফ্যাক্টোরিয়াল। সো এনসিআর এর ফর্মুলা আসে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড এইটা আমরা 9-10-এ পড়ছি যে প্যাসকেলস ট্রায়াঙ্গেল পড়ার সময় যে এনসিআর ইকুয়ালস হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। দ্যাট মিনস এনপিআর থেকে এনসিআর এর ভ্যালু অলওয়েজ কম আসে, সেটা কতটুকু কম, এই আর ফ্যাক্টোরিয়াল অ্যামাউন্ট কম। ওকে, সো এনসিআর এর ভ্যালু বের করলাম আমরা। এখন আমরা এনসিআর এর জন্য আরেকটা ফর্মুলা একটু বের করি, সেটা হচ্ছে এরকম, দেখো এনসিআর আমরা এন ফ্যাক্টোরিয়ালকে ভাঙায় লিখি এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2 ডট 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 এন মাইনাস আর প্লাস 1 এন মাইনাস আর ডট 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 1, আর এইখানে আর ফ্যাক্টোরিয়াল এভাবে থাকুক। এন মাইনাস আর ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি এন মাইনাস আর ডট 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 1। এখন দেখো উপরে এই পোর্শনটা রিপিট করছে, সো এই পুরো পোর্শনটার সাথে কাটা। সো এইখান থেকে আমি পাচ্ছি এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2 ডট 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 এন মাইনাস আর প্লাস 1
এনপিআর যখন বের করতাম তখন জাস্ট এইটুকু অ্যান্সার ছিল। এনপিআর মানে হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান, টোটাল আরটা টার্ম এরকম মাল্টিপ্লাই করা। বাট এনসিআর এর ক্ষেত্রে এই টোটাল মাল্টিপ্লাই প্রোডাক্টটাকে আমরা আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে দিই। দ্যাট মিনস এনসিআর ইকুয়ালস n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ডট 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 n মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। সো আমরা একটু কম্প্যারিজনটা আবার দেখি। ফার্স্ট অফ অল NPR এইটা ইকুয়ালস হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই m মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। দেন NPR এটা আরেকটা ফর্মুলা ছিল যে আমরা টোটাল আরটা টার্মকে কনজিকিউটিভলি মাল্টিপ্লাই করবো স্টার্টিং ফ্রম n, অ্যান্ড সেটা তাহলে শেষ হয় n মাইনাস আর প্লাস ওয়ান। কারণ n মাইনাস আর প্লাস ওয়ান আর n এর মধ্যে টোটাল আরটা টার্ম আছে, তো এখানে টোটাল আরটা টার্ম আমরা মাল্টিপ্লাই করলাম। অ্যান্ড দেন আমরা যদি NCR এর ফর্মুলাতে যাই, NCR ইকুয়ালস n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। অ্যান্ড NCR এর আরেকটা ফর্মুলা হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ডট 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 n মাইনাস আর প্লাস ওয়ান। এখানে we have total r terms divided by r factorial, and finally NCR and NPR এর মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে NPR equals NCR into r factorial. আচ্ছা, সো এই কয়টাই ফর্মুলা আমাদের। এখন আমরা নেক্সট একটা কিছু ফর্মুলা দেখব। আমাদের নেক্সট যে ফর্মুলা সেটা হচ্ছে n মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান প্লাস n মাইনাস ওয়ান সি আর ইকুয়ালস n সি আর। n minus 1 CR minus 1 plus n minus 1 CR equals NCR। এটা একটা ফর্মুলা, এটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এই ফর্মুলাটা বোঝা খুব ইজি, এটা একটা ভালো সিগনিফিকেন্স আছে। আমরা ফার্স্ট অফ অল এটাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করি। আমরা স্টার্ট করি লেফট হ্যান্ড সাইড থেকে, n minus 1 CR minus 1 plus n minus 1 CR। এখন আমরা যদি ফর্মুলা ইউজ করি n minus 1 CR minus 1 হচ্ছে n minus 1 factorial divided by r minus 1 factorial into n minus r factorial and plus n minus 1 factorial divided by r factorial n minus r minus 1 factorial। এখন আমরা দুইটা থেকেই দেখো n minus 1 factorial কমন নিতে পারি, অ্যান্ড নিচ থেকে r minus 1 factorial কমন নিতে পারি, কজ r ফ্যাক্টোরিয়ালের মধ্যে r minus 1 factorial পুরোটাই আছে, r ফ্যাক্টোরিয়াল হচ্ছে লার্জার। আবার n minus r minus 1 factorial কমন নিতে পারি, কজ n minus r ফ্যাক্টোরিয়ালের মধ্যে n minus r minus 1 factorial পুরোটাই আছে। সো আমরা এখান থেকে কমন নিব n minus 1 factorial divided by r minus 1 factorial into n minus r minus 1 factorial, and কমন নিলে এখানে আসবে 1 by n minus r plus 1 by r। এই পর্যন্ত বুঝতে পারছো? আমরা জাস্ট কমন নিচ্ছি, এখান থেকে n minus 1 factorial কমন নিচ্ছি, r minus 1 factorial কমন নিচ্ছি, n minus r minus 1 factorial কমন নিচ্ছি, অ্যান্ড ভিতরে থাকবে তাহলে 1 by n minus r, এইটা থেকে প্লাস এখানে থাকবে জাস্ট r। এখন আমরা ভিতরটাকে এলসিএম করি। ভিতরটাকে যদি এলসিএম করি তাহলে আসবে n মাইনাস আর ইন্টু আর, আর এখানে আসবে আর প্লাস n মাইনাস আর। এখন দেখো এই মাইনাস আর প্লাস আর কাটা,
উপরে থাকতেছে n into n minus 1 factorial, and we know n into n minus 1 factorial হচ্ছে n factorial, and এখানে আছে r into r minus 1 factorial, এটার মানে হচ্ছে r factorial, and n minus r into n minus r minus 1 factorial মানে হচ্ছে n minus r factorial, and এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের we know NCR, which is right hand side. So আমাদের ফর্মুলাটা proved. So এখান থেকে আমরা বুঝতে পারলাম যে n minus 1 cr minus 1 plus n minus 1 cr equals NCR. Similarly এটাকে এভাবে লিখতে পারো NCR plus NCR plus 1 equals n plus 1 CR plus 1, মানে এই n plus 1 থেকে মানে এইখানের থেকে এই দুইটা এক কম হবে, আর এইখানে যেটা থাকবে সেটার একটা এটার সেম হবে আর একটা এক কম হবে, জাস্ট এখানে n এর থেকে এগুলো এক করে কম n minus 1 এখানে n plus 1 থেকে এগুলো এক করে কম n, আর এখানে r এটাও আর এটা r minus 1, আর এখানে r plus 1 এটা r plus 1 এটা r. সো সিমিলারিটিটা বুঝতে পারছি. আচ্ছা, সো এভাবে আমরা প্রুফ করলাম যে n minus 1 cr minus 1 plus n minus 1 cr equals NCR. সো এটা আমাদের প্রুফ হলো. এখন এই ফর্মুলাটা মনে রাখা আরও ইজিয়ার. সেটা কীভাবে? এটার একটা সুন্দর সিগনিফিকেন্স আছে. সিগনিফিকেন্সটা কি দেখো, সাপোজ 10 জন টিচার আছে, 10 টিচার্স, সাপোজ 10 জন টিচার আছে. এখন এই 10 জন টিচারে ধরো তুমি 10 জন টিচার থেকে 4 জন টিচারের একটা টিম বানাবে, a team of 4 teachers. ঠিক আছে, 10 জন টিচার থেকে 4 জন টিচার বানাবো, 4 জন টিচার একটা টিম বানাবা. এখন সাপোজ এই 10 জন টিচারের মধ্যে একজন টিচারকে তুমি ডিসলাইক করো, এই একজন টিচারকে তুমি পছন্দ করো. এখন দেখো 10 জন টিচার থেকে 4 জন টিচারের একটা টিম বানাইতে হবে. টিমের মধ্যে তো অ্যাকচুয়ালি অ্যারেঞ্জ করার কিছু নাই, জাস্ট 10 জন থেকে 4 জনকে চুজ করে নিলেই হচ্ছে. সো আমাদেরকে যখনই বলবে যে টিম ফর্ম করো বা কমিটি ফর্ম করো, আমরা পারমুটেশন না করে কম্বিনেশন করব, কারণ 10 জন থেকে 4 জনকে নিয়ে নিলেই হয়ে যাচ্ছে. এখানে আমাদের শুধু তাদেরকে আবার নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করার কোনো দরকার নেই. সো 10 জন থেকে 4 জন টিচার চুজ করা যায় কয় হবে? 10C4 ওয়ে. ঠিক আছে, এখন আমরা এই 4 জনকে এইভাবে চুজ করতে পারি ডিরেক্ট, একটা ওয়ে হচ্ছে এটা. আরেকটা অল্টারনেট ওয়ে সেটা হচ্ছে এই যে একজন টিচারকে তুমি পছন্দ করো না, তুমি ধরো এইভাবে ডিসাইড করতে পারো যে আমাদের যে একজন টিচার থাকবে যাকে তুমি পছন্দ করো না, তুমি তাকে কখনোই নিবা না, অর তুমি তাকে সবসময় নিবা. দ্যাট মিনস এখানে দুইটা ওয়ে থাকবে. যাকে পছন্দ করি না, তাকে না নিয়েই 4 জনের টিম ফর্ম করব. যাকে পছন্দ করি না তাকে না নিয়েই 4 জনের টিম ফর্ম করব. অর এইটা একটা ওয়ে হইতে পারে, এইভাবে তুমি 4 জন বানাইতে পারবা. যাকে পছন্দ করি না আমরা তাকে কখনোই নিব না, অর যাকে পছন্দ করো না তাকে সবসময় টিমে, মানে এইটার কমপ্লিমেন্টারি ইভেন্ট. যাকে পছন্দ করি না তাকে সবসময় তাকে সবসময় 4 জনের টিমে ইনক্লুড করে, তাকে সবসময় 4 জনের টিমে ইনক্লুড করে 4 জনের টিম ফর্ম করবে.
যাকে পছন্দ করি না তাকে না নিয়ে 4 জনের টিম ফর্ম করবো, অর যাকে পছন্দ করি না তাকে সবসময় 4 জনের টিমে ইনক্লুড করে 4 জনের টিম ফর্ম করবো। তাহলে 4 জনের টিম ফর্ম করার টোটাল ওয়ে কয়টা? টোটাল ওয়ে হবে এই 1 নাম্বারটা যতভাবে করা যায় ওয়ে অফ 1, আর 2 নাম্বারটা যতভাবে করা যায় ওয়ে অফ 2। তাহলে দেখো তুমি কিন্তু সবগুলো পসিবল রেজাল্ট পেয়ে যাচ্ছ। যে আমরা যাকে পছন্দ করি না তাকে ছাড়া যে টিম কয়টা হয় সেগুলো, প্লাস যাকে পছন্দ করি তাকে সব সময়ই ইনক্লুড করে যে 4 জনের টিম হয় সেগুলো। সো এই দুইটার সামেশনই তো আমার টোটাল 4 জনের টিম ফর্ম করা হবে। এখন দেখো যাকে পছন্দ করি না তাকে নিব না, সো তাকে যদি না নেই তাহলে দেখো এই 10 জন থেকে ওই একজন অলরেডি বাদ, তাহলে আমার কাছে থাকবে কয়জন? 9 জন। সেই 9 জন থেকে আমার কয়জন চুজ করতে হবে? 4 জন। সো এখানে আমি কী লিখতে পারি যে ফার্স্ট ঘটনাটা করা যায় 9C4 ওয়েতে, প্লাস যাকে পছন্দ করি না তাকে সবসময় 4 জনের টিমে ইনক্লুড করে 4 জনের টিম বানাবো। সো যাকে পছন্দ করি না এই যে একজন, সে অলরেডি 4 জনের মধ্যে থাকবে। সো একে অলরেডি নিয়ে নিছো, একে তো নেওয়া যায় একভাবেই। সো একে তুমি নিয়ে নিছো। এখন দেখো তোমার কাছে আর টিচার আছে কয়জন? 9 জন, কারণ যাকে পছন্দ করে সে তো অলরেডি টিমে আসছে 9 জন। আর তোমার আর টিচার নিতে হবে কয়জন? 3 জন, কারণ একজনকে তুমি অলরেডি নিয়ে নিছো। সো 9 জন থেকে আর কয়জন নিতে হবে? 3 জন। সো সেকেন্ড কাজটা করা যায় 9C3 ওয়েতে। আর এই দুইটার সামেশনে কি টোটাল ওয়ে, সেটা কি 10C4। সো এখান থেকে আমি বলতে পারি যে 10C4 ইকুয়ালস হবে 9C4 প্লাস 9C3। এটা বুঝতে পারছো? এটা একটু দেখো, এটা বুঝতে পারলে যাও। আচ্ছা, সো আমরা এখন দেখো আমাদের এখানে থিওরিটিক্যাল পার্ট খুব বেশি না, আমাদের আগের থিওরিগুলোই কাছে রাখবে। আমরা এখন এখানে ম্যাথে চলে যাই। এক্সারসাইজের ম্যাথগুলো দেখো, একটু ওয়েট করো। আচ্ছা, সো আমরা এখানে এখানে এক্সারসাইজে চলে আসবো। এখানে থিওরি খুব বেশি নাই। এক্সারসাইজ 5B, এখানে এক্সারসাইজ 5B এর আমরা ফার্স্ট থেকেই ম্যাথগুলো করবো। 1A আমরা সবগুলো ম্যাথ করার ট্রাই করবো, তাহলে কম্বিনেশন আইডিয়া একদম ক্লিয়ার হয়ে যাবে। 1A-তে বলছে if 2NCR equals 2N, তুমি একটু বই থেকে কোশ্চেনটা দেখবা, 2NCR plus 2 find R, R এর ভ্যালু তাহলে কত? সেটা যদি ট্রু হয় আমরা জাস্ট বোথ সাইডে ফর্মুলা ইউজ করব। আমরা যদি ফর্মুলা ইউজ করি তাহলে 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, ফর্মুলা অ্যাপ্লাই করলাম। অ্যান্ড এই পাশে থাকবে 2n ফ্যাক্টোরিয়াল, এটা হবে r প্লাস 2 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড 2n মাইনাস r মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। অ্যান্ড বোথ সাইডে দেখো সেম টার্মগুলো আমরা কেটে দিই, 2n ফ্যাক্টোরিয়াল কাটা। অ্যান্ড r প্লাস 2 ফ্যাক্টোরিয়াল ডেফিনেটলি r ফ্যাক্টোরিয়াল থেকে বড়, অ্যান্ড r ফ্যাক্টোরিয়াল দিয়ে এটা ডিভিজিবল। সো আমরা যদি এটা কাটি তাহলে এখানে থাকবে r প্লাস 2
ইন্টু আর প্লাস ওয়ান, কারণ এর পরে থাকবে আর ফ্যাক্টোরিয়াল, সেটার সাথে আর ফ্যাক্টোরিয়ালটা কেটে গেছে। অ্যান্ড 2n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ডেফিনেটলি 2n মাইনাস আর মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল থেকে বড়, অ্যান্ড এটার একটা মাল্টিপল। সো আমরা যদি এটা কাটি তাহলে এখানে থাকবে 2n মাইনাস আর ইন্টু 2n মাইনাস আর মাইনাস 1। এটা বুঝতে পারছো আই হোপ। এখন এইখানে আমাদের তাহলে কি থাকতেছে, 1 বাই 2n মাইনাস আর 2n মাইনাস আর মাইনাস 1 ইকুয়ালস 1 বাই 1 বাই আর প্লাস 1 আর প্লাস 2, অ্যান্ড আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে 2n মাইনাস আর 2n মাইনাস আর মাইনাস 1 equals r plus 1 r plus 2, and এইটা আসবে 2n minus r whole square minus 2n minus r equals r square plus 3r plus 2, আর এই পাশে থাকবে 4n square plus r square minus 4rn minus 2n plus r equals r square plus 3r plus 2, r square and the r square kata, and এখানে তাহলে থাকবে 4n square and minus 4rm minus 2n minus 2r 3r এই পাশে আনলাম and minus 2 equals 0। আমাদের টাস্ক হচ্ছে আর এর ভ্যালু বের করা। সো আমরা আর টার্মগুলোকে এক সাইডে নিয়ে যাই, 4n স্কোয়ার মাইনাস 2n মাইনাস 2 ইকুয়ালস 4n প্লাস 2 ইন্টু আর। এই পাশে আমরা মিডল টার্ম ব্রেক করে ট্রাই করি, মাইনাস 8n স্কোয়ার, অ্যান্ড সেটা আসতে পারে 4n স্কোয়ার মাইনাস 4n প্লাস 2n মাইনাস 2 equals 4n plus 2 into r, and এখান থেকে 4n n minus 1 plus 2 n minus 1 equals 4n plus 2 r। এই সাইডে লিখি, এখানে যদি n minus 1 কমন নেই তাহলে 4n plus 2 equals 4n plus 2 into r। অ্যান্ড দেখো বোথ সাইডে আমরা চাইলেই 4n plus 2 কেটে দিতে পারি, কারণ 4n plus 2 একটা নন জিরো ভ্যালু। কারণ এটা যদি জিরো হইতে হয়, 4n plus 2 যদি জিরো হয় তাহলে n ইকুয়ালস আসবে -2/4, দ্যাট ইজ -1/2, অ্যান্ড কম্বিনেটরিক্সে n এর ভ্যালু মানে এই টাইপের জিনিসগুলোতে n এর ভ্যালু সবসময় নন নেগেটিভ ইন্টিজার হয়, সরি অলওয়েজ ন্যাচারাল নাম্বার হয়। সো n এর ভ্যালু -1/2 হইতে পারবে না, সো এইটা একটা নন জিরো ভ্যালু মাস্ট, সো এটা দুটো কাটতে পারবো। সো আর এর ভ্যালু আসছে n minus 1। এগুলো বি তে আসার মতো প্রবলেম। সো আর ইকুয়ালস এ তে আসার মতো প্রবলেম, আর ইকুয়ালস n minus 1। আচ্ছা, এরপর আমরা সেকেন্ড ম্যাথটায় চলে যাই। আমাদের সেকেন্ড ম্যাথটাতে কি বলছে দেখো, সেকেন্ড ম্যাথটাতে বলছে 1b ncr is to ncr plus 1 is to ncr plus 2 equals 1 is to 2 is to 3. What is the value of n and r? So আমরা যে কোনো দুইটা রেশিও নিয়ে কাজ করব। আমরা এই দুইটা রেশিওকে যদি নেই তাহলে পাবো ncr divided by ncr plus 1 equals 1/2, and ncr means n factorial divided by r factorial n minus r factorial, and ncr plus 1 টা ডিভিশন হিসেবে আছে, সো এটা উল্টায় যাবে, n factorial divided by r plus 1 factorial into n minus r minus 1 factorial equals half, and এখান থেকে n factorial কাটা, r plus 1 factorial থেকে r factorial কাটলে r plus 1, and n minus r factorial দিয়ে একে n minus r minus 1 factorial দিয়ে কাটলে এখান থেকে n minus r, and আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে পাবো n minus r equals 2r plus 2। সো এখান থেকে একটা ইকুয়েশন আসতেছে n minus 3r equals 2।
এখন দেখো আমাদের কাছে আননোন দুইটা এন অ্যান্ড আর, একটা ইকুয়েশন পেলাম, আর একটা ইকুয়েশনের জন্য আমাদের এখান থেকে আরেকটা রেশিও নিতে হবে। বেটার হয় যদি কনজিকিউটিভ তুলে নাও, তাহলে কাটাকাটিটা ইজিলি করা যায়। আমরা এই দুইটা রেশিওকে এবার নিব। এটা হচ্ছে NCR+1 ডিভাইডেড বাই NCR+2, NCR+1 divided by NCR+2 equals 2 divided by 3, and আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি n factorial divided by r plus 1 factorial, n minus r minus 1 factorial into নিচে n factorial উপরে r plus 2 factorial into n minus r minus 2 factorial equals 2 by 3, and a n factorial কাটা r plus 2 factorial কে r plus 1 factorial দিয়ে কাটতে থাকবে, এখানে r plus 2 and n minus r minus 1 এটা কাটলে এখানে থাকবে n minus r minus 1, কারণ এটা থেকে বড়। সো এখানে থাকতেছে ফাইনালি আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি 3r plus 6 equals 2n minus 2r minus 2। সো আমরা যদি সবাইকে সাইড চেঞ্জ করি 2n minus 5r equals 8, এরকম একটা ইকুয়েশন আসবে। এটা হচ্ছে ইকুয়েশন 2। এখন ইকুয়েশন 1 and 2 সলভ করলে, সলভিং 1 and 2, ইকুয়েশন 1 and 2 আমরা ক্যালকুলেটরে সলভ করব। সো ক্যালকুলেটর সলভ করলে এখানে n এর ভ্যালু আসবে 14 and r এর ভ্যালু আসবে 4। সো এটাই আমাদের অ্যান্সার। সো এটা আই হোপ বুঝতে পারছো। আচ্ছা, দেন আমরা এর পরের ম্যাথটা যাব 1C। 1C তে বলছে শো দ্যাট NCR equals n minus 2CR plus 2 into n minus 2 CR minus 1 plus n minus 2 CR minus 2। সো এই টাইপের ম্যাথগুলোতে আমরা অবভিয়াসলি যেই সাইডে বেশি টার্ম আছে সেইখান থেকে প্রুফ করা শুরু করবো। সো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে সিম্পলিফাই করা স্টার্ট করি। রাইট হ্যান্ড সাইড সাইজ n minus 2 CR plus 2 into n minus 2 CR minus 1 plus n minus 2 CR minus 2। আচ্ছা, এই ম্যাথটাতে আমরা কষ্ট করে ফর্মুলা মেইন NCR এর ফর্মুলা না বসায় আমরা একটু আগে একটা ফর্মুলা যে শিখছিলাম n minus 1 CR minus 1 plus n minus 1 CR equals NCR, এই ফর্মুলাটা কাজে লাগাইতে পারি। এখানে দেখো এটা 2 আছে, দ্যাট মিনস এটা দুইবার আছে। সো আমরা এটাকে ভেঙে এভাবে লিখতে পারি n minus 2 CR plus n minus 2 CR minus 1 plus দুইবার লিখব n minus 2 CR minus 1 plus n minus 2 CR minus 2। নাও আমরা যদি এই দুইটা টার্মকে খেয়াল করি n minus 2 CR plus n minus 2 CR minus 1, সো এটা আমরা জানি কি হয়, n এর ভ্যালুটা এক বেশি হয় which is n minus 1 and c r এর ভ্যালু এই দুইটার মধ্যে যেটা বড় সেটা হয়, সেটা হবে r। কীভাবে বুঝলাম? এই ফর্মুলাটা দেখো, এইখানে আর এর দুইটা ভ্যালুর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1, r minus 1, তার থেকে একটা বড়, অ্যান্ড n এর ভ্যালু দুইটা সেম, বাট এই সিম্পলিফাই করার পর n এর ভ্যালুটা এক বাড়ে, n minus 1 থেকে এক বেশি n, আর r এর ভ্যালু হয় যেটা বড় সেটা। সো এইখানেও সেম, n minus 2 থেকে এক বেশি হবে n minus 1, c r এর ভ্যালু এই দুটোর মধ্যে বড় হচ্ছে r, সেটা। ঠিক আছে, আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। অ্যান্ড এইখানেও n এর ভ্যালুর মধ্যে ডিফারেন্স 1, সো এখানে n এর ভ্যালু r এর ভ্যালুর মধ্যে ডিফারেন্স 1, এখানে n এর ভ্যালু এক বাড়বে, n minus 2 থেকে 1 বাড়লে n minus 1, c r minus 1 and r minus 2 এর মধ্যে বড় হচ্ছে r minus 1। সো এইটা থেকে এইটুক পেলাম, এটা থেকে এইটুক,
এবার এইখানে আবার ফর্মুলাটা পড়তেছে n-1cr-1 প্লাস n-1cr, যেটা আমাদের এই যে এটার সাথে পুরোপুরি ম্যাচ করে, পুরোপুরি এটাই, অ্যান্ড এটাই ক্রস হচ্ছে আমরা জানি এনসিআর, অ্যান্ড এটাই আমাদের লেফট হ্যান্ড সাইড, সো প্রুভড। ওকে, দেন আমরা পরের ম্যাথে যাব। এর পরের ম্যাথটা হচ্ছে 1D তে বলছে শো দ্যাট n প্লাস 2cr ইকুয়ালস ncr, এটাও কাইন্ড অফ সেম, 2 ইন্টু ncr মাইনাস 1 প্লাস ncr মাইনাস 2, অ্যান্ড এখান থেকেও যদি রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি, ncr প্লাস 2 ইন্টু ncr মাইনাস 1 হচ্ছে ncr মাইনাস 1 প্লাস ncr মাইনাস 1 দুইবার লিখলাম, প্লাস ncr মাইনাস 2। এখন এই দুইটাকে মার্জ করলে ncr মাইনাস 1 প্লাস ncr, এটা হবে n এর ভ্যালু 1 বেশি অ্যান্ড r এর ভ্যালু বড়টা, প্লাস এই দুইটাকেও যদি আমরা মার্জ করি, n এর ভ্যালু 1 বেশি n প্লাস 1 c, r এর ভ্যালু যেটা বড় সেটা হচ্ছে r মাইনাস 1, অ্যান্ড এই দুইটাকেও যদি মার্জ করি ওই ফর্মুলাটা দিয়ে, n এর ভ্যালু আরও 1 বাড়বে n প্লাস 2, অ্যান্ড r এর ভ্যালু হবে যেটা বড় সেটা, সো এটাই আমাদের অ্যান্সার, অ্যান্ড এটা আমাদের কি লেফট হ্যান্ড সাইড, সো এটা প্রুভড। ওকে, সো এই পর্যন্ত বুঝতে প্রবলেম হলে পড়ো। আচ্ছা, এবার আমরা পরের ম্যাথে যাই। আমাদের পরের যে ম্যাথ সেটা হচ্ছে আমরা 2 এর এ করব। 2 এর এ তে বলছে ইন হাউ মেনি ওয়েজ ক্যান আ সিলেকশন অফ 3 কনসোনেন্টস অ্যান্ড 2 ভাওয়েলস বি মেড ফ্রম দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড লগারিদমস। আমাদের একটা ওয়ার্ড দিছে লগারিদমস, বলছে এই লগারিদমস ওয়ার্ডটা থেকে তুমি 3 কনসোনেন্ট লগারিদম ওয়ার্ডটা থেকে তুমি 3 কনসোনেন্টস অ্যান্ড 2 ভাওয়েল কয়ভাবে চুজ করতে পারবে, মানে সিলেক্ট করতে পারবে। 3টা কনসোনেন্ট চুজ করতে হবে অ্যান্ড 2টা ভাওয়েল। এখন আমাদের এই লগারিদম ওয়ার্ডটাতে ভাওয়েল কারা কারা অ্যান্ড কনসোনেন্ট কারা কারা আমি একটু বের করি। ভাওয়েলগুলো হচ্ছে ও, এ, আই, আর কনসোনেন্টগুলো হচ্ছে এল, জি, আর, টি, এইচ, এম, এস। এখন আমাদেরকে চুজ করতে হবে 3 কনসোনেন্টস অ্যান্ড 2 ভাওয়েলস। সো এখানে কনসোনেন্ট আছে কয়টা, 1 2 3 4 5 6 7, সো এই 7টা থেকে আমার চুজ করতে হবে 3টা, ইন্টু আমার ভাওয়েল 3টা থেকে চুজ করতে হবে 2টা, সো 3c2, সো টোটাল অ্যান্সার হবে 7c3 ইন্টু 3c2, যেটা ক্যালকুলেট করলে আসে 7c3 ইন্টু 3c2, এটা আসে 105। ওকে, সো এটা একটা ইজি ম্যাথ। আচ্ছা, এরপর আমরা 2 এর বিতে যাব। 2 এর বি, টু এর বিতে বলছে in how many ways can any 4 letters be selected from the word degree? সো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথটাতে এটা একটু নিউ টাইপের ম্যাথ, এটা যতটা সিম্পল মনে হয় এটা ততটা সিম্পল না। এখান থেকে বলছে in how many ways can any 4 letters be selected from the word degree। এখন তুমি যদি জাস্ট
মনে করো যে এখানে তো 1 2 3 4 5 6 আছে, সো 6টা লেটার থেকে আমার 4টা চুজ করা যাবে, 64, এটাই অ্যান্সার। এটার ভুল, কারণ দেখো আমরা এই 6টা লেটার থেকে যদি যে কোনো 4টা চুজ করি, আমরা কখনো এরকম চুজ করব DEGR, এইটা একটা সিলেকশন। আবার আমরা অনেক সময় দেখা যাবে AD, এইখানের E, এই আর এই G চুজ করছি, তখনও কিন্তু আমার সিলেকশনটা হবে কত, DEGR। সো এই দুইটা কি সেম হয়ে গেল না? দ্যাট মিনস যখন এরকম একই টাইপের লেটার থাকবে তখন কিন্তু ডিরেক্টলি এই ফর্মুলাটা কাজ করবে না। সো এইসব কেসে আমাদেরকে কেস ওয়াইজ পারমুটেশন করতে হয়, কেস ওয়াইজ পারমুটেশন না, কেস ওয়াইজ কম্বিনেশন করতে হয়। দ্যাট মিনস আমরা ডিরেক্টলি লিখবো না এভাবে, আমাদেরকে একটু বুদ্ধি করে আলাদা আলাদাভাবে কেস করে কেস ওয়াইজ কম্বিনেশন করতে হয়। সো এটা তো বুঝতে পারছো যে 64 কেন কাজ করবে না। 64 যদি নেই তখন এই 4টাও নিতে পারে, এই 4টাও নিতে পারে, সব অনেক কেসে DG আর একই লেটার চলে আসবে, বাট আমরা তো এগুলো নিব না। সো আমাদেরকে কেস ওয়াইজ কম্বিনেশন করতে হবে। সো ডিগ্রি ওয়ার্ডটা থেকে 4টা লেটার চুজ করতে হবে। সিলেক্ট 4 letters from the word degree, ওকে। সো এখান থেকে আমাদেরকে 4টা লেটার চুজ করতে বলছে। সো আমরা কিছু কেস বানাবো। দেখো ডিগ্রি ওয়ার্ডটা যদি এখানে 4টা লেটার বসাই, আমাদের একটু চিন্তা করো এরকম কোনো কেস কি কখনো আসবে যে 4টা লেটারই সেম? এটা কি পসিবল? কারণ এখানে সেম লেটারই আছে 3টা। আমরা এটাকে একটু ভেঙে লিখি, DEGREE। কখনো কি এরকম পসিবল যে 4টা লেটারই সেম? আমাদের কাছে তো এমন কোনো লেটারই নাই যে 4টা আছে, সো এটা পসিবল না। সো আমরা ওই কেসটা নিব না। আমরা কেস 1-এ বলতে পারি যে আমাদের হাইয়েস্ট 3টা লেটারই সেম, 3 letters are same, 3 letters are same, the rest one is different. সো এটা একটা কেস হতে পারে যে 3টা লেটার সেম আর বাকি আরেকটা সেটা একটা আলাদা টাইপের, অ্যান্ড এই 3টা লেটার সেম, সেটা ই দিয়ে হতে পারে, এই 3টাই এখানে থাকবে কোথাও। সো ওই 3টাকে আমি বলছি 3 letters are same, the rest one is different. এখন দেখো এখানে তোমার চুজ করতে হবে 3টা লেটার সেম, সেটা তুমি কয়ভাবে করতে পারো? তোমার কাছে অপশন কিন্তু একটাই আছে, জাস্ট এই বান্ডেলটাকে ধরে পুরোটা এখানে নিয়ে আসতে হবে। তোমার কাছে কি আর কোনো লেটার আছে যে 3টা করে আছে? না। সো আমাদের কাছে 3টা বা তার বেশি আছে না। সো আমাদের কাছে অপশন আছে কয়টা? একটাই। সো এই একটা থেকে একটাই চুজ করতে হবে, সেটা আমি করতে পারি 1C1। দ্যাট মিনস অলরেডি এই 3টা এখানে চলে আসছে, আমার কালেকশনে চলে আসছে। এখন আমার আর একটা লেটার লাগবে যে কিনা অন্য কিছু। সো 3টা লেটার তো গন, এই 3টা লেটার তো চলে গেছে। আমার কাছে আছে কি? D আছে, G আছে অ্যান্ড R আছে। আমার কাছে অপশন আছে আর 3টা, D, G অ্যান্ড R। অ্যান্ড এই 3টা লেটার থেকে আমার যে কোনো একটা চুজ করতে হবে। সো অপশন 3টা আর চুজ করতে হবে একটা। সো এটা হবে কি? 3C1। সো 3 letters are same and the rest one is different, সেটা হতে পারে 1C1 into 3C1 ওয়েতে। অ্যান্ড এটা আমরা ভেরিফাই করে দেখতে পারি। দেখো আমাদের কাছে যে কালেকশন সেটা এরকম হতে পারে EEED, EEEG or EEER। That is 3 and এইটার ভ্যালু 3, 1C1 হচ্ছে 1, 3C1 হচ্ছে 3, 3 into 1 3। So case 1 গেল 3 letters are same, the rest one is different. So এটা বুঝতে পারছো I guess। এখন এর পরের কেস, আমাদের 3টা লেটার সেম না হয়ে এরকমও তো হতে পারে যে 2টা লেটার সেম, যে কোনো 2টা লেটার একই।
সো দুইটা লেটার যদি সেম হয় তখন আমি কি বলতে পারি যে দেখো দুইটা লেটার সেম, এখন এখানে কোনো ই বাদে আর কোনো লেটার কি আছে যে দুইটা করে আছে? নাই। সো আমরা তাদেরকে চুজও করতে পারবো না, আমরা এখান থেকে শুধু ই দেরকেই নিতে পারবো যাদেরকে এখানে দুইটা বসাবো। সো দেখো সেইখানেও তোমার অপশন কয়টা? একটাই, মানে তুমি জাস্ট একটাই অপশন আছে যাদেরকে দুইটা বসাইতে পারবে। সো অপশন কয়টা? একটা, মানে এই বান্ডেলটা থেকেই নিতে হবে। অ্যান্ড ওই বান্ডেলটা থেকেই আমরা, মানে এখানে আমাদের কাছে একটা অপশন আছে, মানে তিনটা আছে ই, সেইখান থেকে মানে এইখান থেকে আমি যে কোনো দুইটা এখানে নিতে পারবো। সো আমার কাছে অপশন কিন্তু একটাই, সেটা হবে কি 1C1, মানে আমি ই থেকে শুধু ই লেটারটা থেকেই দুইটা নিব, সেই দুইটা নিয়ে এখানে কোথাও রাখলাম, মানে দুইটা প্লেস, ধরো এই প্লেস ব্লকড। এখন মানে আমাদের এইখানে কেসটা এরকম হবে, দেখো টু লেটার্স আর সেম, the rest two are different। দেখো দুইটা লেটার সেম, মানে দুইটা লেটার এক টাইপের, বাকি দুইটা লেটার কিন্তু আরেক টাইপের, আরও একটা সেম টাইপের হওয়ার কোনো চান্স নেই। কারণ এইখানে ধরো দুইটা ই বসাইলা, দুইটা কিন্তু ডি বসাইতে পারবো না, বা দুইটা জি, দুইটা আরও বসাইতে পারবো না, কারণ আর কেউই দুইটা করে নাই। সো জাস্ট দুইটা লেটারই সেম হবে, বাকি দুইটা কি আলাদা আলাদা হবে। টু লেটার্স আর অফ সেম টাইপ বাট দ্য রেস্ট টু আর অফ ডিফারেন্ট টাইপস। সো আমি দুইটা ই বসাই দিলাম, 1C1, আমাদের কাছে অপশন ছিল একটাই, সেখান থেকে দুইটা নিয়ে বসাইছি। বাকি দুইটা দ্য রেস্ট টু হ্যাভ টু বি ডিফারেন্ট। সো আমার কাছে অপশন আছে কি কি, আর 1, 2, 3 এই তিনটা থেকে যে কোনো দুইটা নিতে হবে, তাই না? কারণ যে কোনো দুইটা যদি নেই, যেমন ডি আর জি, তাহলে এখানে ডিজি এই দুইটা আলাদা আলাদা হবে। অথবা ডি আর আর যদি নেই তাহলে ডি আর আর, আর এন্ড জি যদি নেই তাহলে আর এন্ড জি। সো আমাদের কাছে তিনটা থেকে অ্যাকচুয়ালি চুজ করতে হবে কয়টা? দুইটা। সো এটার অ্যান্সার হবে 1C1 ইন্টু 3C2। বুঝতে পারছো? সো দুইটা লেটার সেম অ্যান্ড দ্য রেস্ট টু আর ডিফারেন্ট, সেটা হতে পারবে 1C1 ইন্টু 3C2। অ্যান্ড আরেকটা লাস্ট কেস 3 আমরা বলতে পারি যে অল লেটার্স আর ডিফারেন্ট। সবগুলা লেটারই একটা আরেকটা থেকে ডিফারেন্ট, অল লেটার্স আর ডিফারেন্ট। সো সবগুলাই যদি ডিফারেন্ট হয়, দেখো এটা কিন্তু পসিবল। আমরা এই যে DEGR এই চারটাকে নিয়ে নিলাম, DEGR সবার থেকে আলাদা। সো এই অপশনটা তোমার কাছে কয়টা আছে? দেখো 1, তোমার কাছে ডিস্টিংক্ট লেটার কে কে আছে? ডি আছে, ই আছে, জি আছে, আর আছে। সো তোমার কাছে অপশন আছে 4টা, অ্যান্ড এইগুলো তো আর অপশন না, কারণ এগুলোতে একই লেটার। সো তোমার কাছে ডিস্টিংক্ট অপশন আছে DEGR, অ্যান্ড তোমাকে এইখানে 4টা থেকে কয়টা চুজ করতে হবে? 4টাই চুজ করতে হবে, 4টা চুজ করে এখানে বসাতে হবে। সো এই অ্যান্সারটা হবে 4C4। সো আমাদের টোটাল অ্যান্সার হবে এই কেস 3 এর অ্যান্সার প্লাস কেস 2 এর অ্যান্সার প্লাস কেস 1 এর অ্যান্সার, মানে সবগুলোর সাম। সো আমাদের টোটাল অ্যান্সার ইকুয়ালস 1C1, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, প্লাস 1C1 ইন্টু 3C2 প্লাস 4C4। অ্যান্ড আমরা যদি এটা ক্যালকুলেট করি, 1C1 ইন্টু 3C1 প্লাস 1C1 ইন্টু 3C2 প্লাস 4C4, এটা আসছে আমাদের 7। ওকে, সো আমাদের ডিগ্রি ওয়ার্ডটা থেকে 4টা লেটার সিলেক্ট করা যায় 7 ওয়েতে। এটা কোনো জায়গায় না বুঝতে পারলে আমাকে বলো এখনই, কারণ এই ম্যাথ, এইরকম ম্যাথই এরপর সামনে আমরা আরও করব।
সো বুঝতে পারছো আই হোপ। এখন আমরা পরের ম্যাথটায় যাই। পরের ম্যাথটা হচ্ছে 3a। 3 এর a তে কি বলছে দেখো। 3 এর a তে বলছে in how many ways can a committee of 5 persons be formed so as to include at least one lady from 10 persons including 4 ladies? That means তোমার কাছে টোটাল 10 পার্সন আছে, টোটাল 10 পার্সনস আছে এন্ড টোটাল লেডিজ আছে 4। এখন তোমাকে বলছে ফর্ম এ কমিটি of 5 persons, form a committee of 5 persons so that at least one lady is included. At least one, more than one হইতে পারবে। So total 10 person আর লেডি আছে 4 জন। দ্যাট মিন্স আমাদের কাছে ম্যান আছে কয়জন? 10 - 4 6। এখন এই টাইপের কমিটি ফরমেশনের ম্যাথগুলোতে আমরা একটা টেবিল বানাই নিব, তাহলে আমাদের জন্য বুঝতে ইজি হবে। সো এখানে একটা টেবিল বানাচ্ছি। এই টেবিলটা হবে আমরা কয়জন মেন নিব, কয়জন লেডি নিব, আর টোটাল ওয়ে কয়টা। সো আমাদের ম্যান আছে টোটাল 6 জন, লেডি আছে টোটাল 4 জন। এটা হচ্ছে নাম্বার অফ ওয়েজ। এখন দেখো form a committee of 5 persons so that at least one lady is included. So lady একজন at least থাকতেই হবে। সো লেডি যদি একজন থাকে, কমিটি 5 জনের, সো একজন লেডি থাকলে মেন থাকবে কয়জন? 4 জন, কারণ অলরেডি একজন লেডি নিয়ে নিছো। সেই 6 জন থেকে কয়জন নিতে হবে? আমার 4 জন। দেন লেডি অ্যাটলিস্ট 1 জন, সো বেশিও থাকতে পারে। সো লেডি যদি 2 জন থাকে, আমার কমিটি 5 জনের, সো মেন থাকবে তখন 3 জন। লেডি যদি 3 জন থাকে, মেন থাকবে 2 জন, আর লেডি হাইয়েস্ট থাকবেই 4 জন, কারণ এর বেশি লেডি নাই। সো লেডি যদি 4 জন নেই, তখন মেন থাকবে হচ্ছে 1 জন। সো এটা হচ্ছে আমার সিলেকশনের ওয়ে। এখন 4 জন মেন থাকতে হবে। সো 6 জন থেকে 4 জনকে চুজ করব, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি এই 4 জন থেকে যে কোনো একজনকে চুজ করব। এইটা একটা ওয়ে, মানে এইটা এই 4 জন মেন অ্যান্ড 1 জন লেডি হওয়ার ওয়ে, নাম্বার অফ ওয়েজ হচ্ছে এটা। দেন 6 জন থেকে আমি 3 জন মেন সিলেক্ট করব, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম 4 জন লেডি থেকে আমি 2 জনকে সিলেক্ট করব। এইভাবে 5 জনের একটা টিম ফর্ম হবে, যেখানে 3 জন মেন আর 2 জন লেডি থাকবে। দেন আমি 6 জন থেকে 2 জন মেন চুজ করব, অ্যান্ড 4 জন থেকে 3 জন মেন চুজ করব। এভাবেও আমি 5 জনের একটা টিম কমিটি বানাবো, যেখানে 2 জন মেন অ্যান্ড 3 জন লেডি থাকবে, অ্যান্ড লাস্ট ওয়ান 6C1 × 4C4। সো এইভাবেও হয়, এইভাবেও করা যায়, অর এইভাবেও কমিটি বানানো যায়, অর এভাবেও বানানো যায়। সো টোটাল অ্যান্সার হবে কি, যেহেতু অর সবগুলোই আমি অ্যাডিশন করে দেব। সো টোটাল অ্যান্সার, টোটাল নাম্বার অফ ওয়েজ, এটা হবে সবার সাম। সো এটা হবে আমাদের এই অ্যান্সারটা আসবে 246। ওকে, সো এটা বুঝতে পারছো আই হোপ কীভাবে করলাম। আচ্ছা, সো এটার প্রবলেম থাকলে বলবা, আমি নেক্সট ম্যাথটায় চলে যাচ্ছি।
আচ্ছা, আমাদের নেক্সট ম্যাথ হচ্ছে 3B। 3 এর B তে বলছে a committee of 6 is to be chosen from 6 science students and 4 art students. In how many ways can the selection be made so as to give a majority of science students in all cases? So a committee of 6 science students, a committee of 6 students, এটা ফর্ম করতে হবে আমাদেরকে। 6 জনের একটা কমিটি ফর্ম করতে হবে। আমার কাছে সায়েন্সের স্টুডেন্ট আছে টোটাল 6 জন, অ্যান্ড আর্টসের স্টুডেন্ট আছে টোটাল 4 জন। এই কয়জন থেকে 6 জনের একটা কমিটি বানাইতে হবে, বাট আমার কন্ডিশন হচ্ছে সায়েন্সের স্টুডেন্টদের মেজরিটি থাকবে। কন্ডিশন হচ্ছে সায়েন্স মেজরিটি টিম থাকবে, সায়েন্সের স্টুডেন্টরা মেজরিটি থাকবে, ঠিক আছে? দ্যাট মিনস 6 জনের মধ্যে 4 জন সায়েন্সের স্টুডেন্ট থাকতে হবে। যদি 3 জন থাকে তাহলে তো সায়েন্সের স্টুডেন্টের মেজরিটি থাকবে না, ইকুয়াল হবে। সো মেজরিটি দিতে হলে আমার সায়েন্সের স্টুডেন্ট থাকতে হবে 4 জন। ওকে, সো আমাদের সায়েন্সের স্টুডেন্ট থাকবে হচ্ছে 4 জন। সো আমরা দেখো কিভাবে করি। এইখানেও আমরা একটা টেবিল বানাবো এভাবে। আমাদের সায়েন্সের স্টুডেন্ট আছে 6 জন, আর্টসের স্টুডেন্ট আছে 4 জন। নাম্বার অফ ওয়েজ, এখন দেখো সায়েন্সের স্টুডেন্ট মেজরিটি থাকবে। সো সায়েন্সের স্টুডেন্ট অ্যাটলিস্ট থাকবে কয়জন? 4 জন। সো এইখান থেকে আমরা 4 থেকে স্টার্ট করবো। সায়েন্সের স্টুডেন্ট নিলাম 4 জন। আমার টোটাল কমিটিতে মেম্বার থাকবে 6 জন। সো আর্টসের স্টুডেন্ট থাকবে 2 জন। অ্যাটলিস্ট 4 জন, সায়েন্সের স্টুডেন্ট 5 জনও থাকতে পারে। 5 জন থাকলে আর্টসের স্টুডেন্ট থাকবে 1 জন, কারণ কমিটি 6 জনের। আর সায়েন্সের স্টুডেন্ট যদি 6 জনই থাকে তখন আর্টসের স্টুডেন্ট থাকবে 0 জন। এর বেশি আর পসিবল না, কারণ সায়েন্সের স্টুডেন্ট আসেই 6 জন। সো নাম্বার অফ ওয়েজ কীভাবে বের করবো? দেখো 6 জন থেকে 4 জন চুজ করবো, অ্যান্ড এই 4 জন থেকে 2 জন চুজ করবো। 6 জন থেকে 5 জন চুজ করবো, অ্যান্ড এই 4 জন থেকে 1 জন চুজ করবো। 6 জন থেকে এই 6 জনকেই চুজ করবো, অ্যান্ড 4 জন থেকে 0 জনকে চুজ করবো। সো আমার টোটাল নাম্বার অফ ওয়েজ হবে এদের সাম, কারণ এইভাবেও হইতে পারে, এইভাবে হইতে পারে, অর এইভাবে হইতে পারে। সো এদের সাম হবে 115। সো বুঝতে পারছো আই হোপ। দেন আমরা পরের ম্যাথে যাব। এর পরের ম্যাথটা সেটা হচ্ছে 3 এর C। এখানে বলছে a committee of 4 is to be chosen. A committee of 4 members is to be chosen from 5 science students. Science student আছে আমার কাছে 5 জন, and art student আছে 3 জন। From 5 science students and 3 art students. In how many ways can this be done so that the committee contains at least 1 science student? And the second question হচ্ছে at least 1 science student and 1 art student. So আমরা ফার্স্ট যে আমরা এখানেও একটা টেবিল বানাবো। বলছে অ্যাটলিস্ট একজন সায়েন্স স্টুডেন্ট, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেনে বলছে অ্যাটলিস্ট একজন সায়েন্স স্টুডেন্ট অ্যান্ড একজন আর্ট স্টুডেন্ট, মানে দুইজনই অ্যাটলিস্ট একজন থাকবে দুইটাতেই। সো আমরা এখানে একটা টেবিল বানাবো।
আমাদের কমিটি বানাইতে হবে 4 জনের, কমিটি অফ 4। এখানে সায়েন্সের আছে টোটাল 5 জন, আর্টসের আছে টোটাল 3 জন, এটা হচ্ছে আমার নাম্বার অফ ওয়েজ। সায়েন্সের অ্যাটলিস্ট একজন থাকবে অ্যান্ড আর্টসের অ্যাটলিস্ট একজন থাকবে। সো সায়েন্সের যদি একজন থাকে তাহলে আর্টসের কয়জন থাকবে দেখো, কমিটি 4 জনের, সো 3 জন, অ্যান্ড আমার আর্টসের 3 জন স্টুডেন্ট কিন্তু আছে, সো আমি এটা করতে পারবো। দেন সায়েন্সের 2 জন থাকতে পারে, তখন আর্টসের থাকবে 2 জন। সায়েন্সের 3 জন থাকতে পারে, আর্টসের থাকবে 1 জন। সায়েন্সের 4 জন থাকতে পারে, কমিটির 4 জনই সায়েন্সের, আর্টসের থাকবে তখন 0। সো এটা আমাদের ফার্স্ট কোশ্চেনের জন্য, যে সায়েন্সের অ্যাটলিস্ট একজন থাকবে। আর্টসের কয়জন থাকবে এটা আমার তেমন ভাবার দরকার নেই। সায়েন্সের অ্যাটলিস্ট একজন আর হাইয়েস্ট 4 জন থাকতে পারবে, 5 জন পারবে না কারণ কমিটি 4 জনের। সো এটার জন্য অ্যান্সার হবে 5C1, 5 জন থেকে 1 জন, ইন্টু 3 জন থেকে 3 জন, 5 জন থেকে 2 জন, ইন্টু 3 জন থেকে 2 জন, 5 জন থেকে 3 জন, ইন্টু 3 জন থেকে 1 জন, 5 জন থেকে 4 জন, ইন্টু 3 জন থেকে 0 জন। এখন ফার্স্ট যে কোশ্চেনটা ছিল, ফার্স্ট কোশ্চেনের জন্য দেখো এই পুরো সবগুলোর সামেশনই কি অ্যান্সার। সো ফার্স্ট কোশ্চেনটার জন্য অ্যান্সার হবে 5C1 ইন্টু 3C3 প্লাস 5C2 ইন্টু 3C3। ফার্স্ট কোশ্চেন 3C2, ফার্স্ট কোশ্চেনটা বলছিল আর্টসের সায়েন্সের অ্যাটলিস্ট একজন থাকলেই হবে। 5C3 ইন্টু 3C1 প্লাস 5C4 ইন্টু 3C0। সো এই কয়টা। বাট সেকেন্ড কোশ্চেনটা বলছে আর্টসেরও অ্যাটলিস্ট একজন থাকবে অ্যান্ড সায়েন্সেরও অ্যাটলিস্ট একজন থাকবে। সো এই কেসটা দেখো, এই কেসটাতে আর্টসে কিন্তু 0 জন হয়ে যাচ্ছে। সো সেকেন্ড কোশ্চেনটার জন্য এই কেসটা কি ভ্যালিড না, জাস্ট উপরের 3টা ভ্যালিড। সো সেকেন্ড কোশ্চেনটার জন্য জাস্ট এই কয়টার সামেশন হবে আনসার। সো 5C1 ইন্টু 3C3 প্লাস 5C2 ইন্টু 3C2 প্লাস 5C3 ইন্টু 3C1। সো এটা বুঝতে পারছো আই হোপ। সো এইটার অ্যান্সার আসবে 70, এইটার অ্যান্সার আসবে 65। সো এইটাই আমাদের অ্যান্সার। যদি এখানে কোনো প্রবলেম থাকে বলতে পারো। তুমি নিজেও একটু খাতায় সাথে সাথে করে দেখবা, তাহলে বুঝতে পারবে। ওকে, এখন আমরা পরের ম্যাথটায় যাই। পরের ম্যাথটা হচ্ছে, আস্তে আস্তে ম্যাথগুলো একটু টাফ হবে, বাট প্রবলেমগুলো ইন্টারেস্টিং আছে। এর পরের ম্যাথ হচ্ছে 3D। 3D-তে বলছে of 15 players, total 15 players, of 15 players 5 are bowlers, bowler আছে 5 are bowlers and 3 are wicket keepers। 5 total 15 player, 5 জন এখানে bowler, 3 জন wicket keeper। So say in how many ways a cricket team consisting of 11 players, a team of 11 players can be formed
11 players can be formed as to include at least 4 bowlers and 2 wicket keepers. That means 4 জন bowler থাকবে at least 4 জন bowler, এখান থেকে at least 4 চুজ করতে হবে, and at least wicket keeper চুজ করতে হবে 2 জন। বুঝতে পারছো? I hope. Okay, so এবার আমরা যদি এখানে দেখো এটার জন্য একটা টেবিল বানাবো। আমাদের বোলার্স 5, wicket keepers total 3, আর other players total কয়জন আছে দেখো, 15 minus 5 plus 3, 5 plus 3 এরা হচ্ছে স্পেশাল প্লেয়ার্স, বোলার্স অ্যান্ড উইকেট কিপার্স 8 জন, আদার প্লেয়ার আছে 7 জন। আর আচ্ছা, এখন অ্যাটলিস্ট 4 বোলার্স অ্যান্ড অ্যাটলিস্ট 2 উইকেট কিপার্স, এর বেশি হইতে পারে। আচ্ছা, সো অ্যাটলিস্ট 4 বোলার্স থাকবে অ্যান্ড অ্যাটলিস্ট 2 উইকেট কিপার্স থাকবে। সো তখন আদার প্লেয়ার লাগবে কয়জন? 4 plus 2 6, টোটাল টিম হবে 11 জনের, 4 plus 2 6, সো আমার আরও দরকার 5 জন। আমরা বোলার 4 জনই রাখলাম, বাট উইকেট কিপার দেখো অ্যাটলিস্ট 2 বলছিল, সো ম্যাক্সিমাম 3 জন হতে পারে, সো 2। এরপরে কেসটা হবে বোলার 4 জনই, বাট উইকেট কিপার এবার 3 জন, সো বাকি প্লেয়ার লাগবে তখন আমার 4 জন, কারণ 4 plus 3 plus 4 11। দেন আবার আমি বোলারও দেখো 4 জনের বেশি 5 জন নিতে পারবো, 5 জন, বাট উইকেট কিপার ধরো নিলাম 2 জন, তখন আদার প্লেয়ার্স লাগবে 4 জন 11 জনের মধ্যে। আর বোলার 5 জন নিলাম অ্যান্ড উইকেট কিপারও সাপোজ 3 জন নিলাম, তাহলে 5 plus 3 8, আদার প্লেয়ার্স লাগবে আমার 3 জন। সো এই কয়ভাবেই তুমি চুজ করতে পারো, আর কোনো ওয়ে নাই। আচ্ছা, এখন বোলার যদি 4 জন নাও, তাহলে 5 জন থেকে চুজ করতেছো কয়জন? 4 জন, ইন্টু উইকেট কিপার 3 জন থেকে নিচ্ছ 2 জন, 3C2, ইন্টু বাকি 7 জন থেকে নিচ্ছ কয়জন? 5 জন, 7C5। ঠিক আছে? দেন এই কেসটা দেখো, 5 জন থেকে নিচ্ছ 4 জন, ইন্টু 3 জন থেকে নিচ্ছ 3 জন, অ্যান্ড বাকি 7 জন থেকে নিচ্ছ 4 জন। দেন 5 জন থেকে নিচ্ছ 5 জন, ইন্টু 3 জন থেকে নিচ্ছ 2 জন, অ্যান্ড 7 জন থেকে নিচ্ছ 4 জন, প্লাস 5 জন থেকে নিচ্ছ 5 জন, ইন্টু 3 জন থেকে নিচ্ছ 3 জন, ইন্টু 7 জন থেকে নিচ্ছ 3 জন। আচ্ছা, আমি এই পেজগুলা আজকে ক্লাসের পর ছবি তুলে পাঠিয়ে দেবো, তুমি প্রত্যেকটা জিনিস আবার নিজের খাতায় একটু তুলে রাখবা, কারণ তোমার তাহলে একটা নোটের মতো থাকবে এই চ্যাপ্টারের ম্যাথগুলো। ঠিক আছে? আমি যেহেতু সবগুলো ম্যাথই করাই দিচ্ছি, তুমি এইগুলো একটু তোমার খাতায় আবার তুলে দিবা, যাতে তোমার কাছে একটা নোট হিসেবে থাকে। ওকে, সো টোটাল নাম্বার অফ ওয়েজ কত হবে? এদের সাম, এই সব কয়টার সাম করতে হবে, অ্যান্ড এই অ্যান্সারটা আসবে 630। তুমি এদেরকে সাম করো 630। সেই ম্যাথে তো আশা করি কোনো প্রবলেম নাই। এবার আমরা এর পরের ম্যাথে যাব। আচ্ছা, পরের ম্যাথে যাওয়ার আগে আমরা আরও কিছু জিনিস একটু দেখে আসবো, থিওরিটিক্যাল কিছু কমন জিনিস, যেমন NC0, এটার ভ্যালু হচ্ছে 1, কারণ এনটা জিনিস থেকে একটা জিনিসও নিবা না, এটা জাস্ট একটাই ওয়ে। ঠিক আছে? সেটা হচ্ছে কোনোটা নিবা না, সো এটা NC0 ইকুয়ালস অলওয়েজ 1। দেন NC1, এনটা জিনিস থেকে একটা জিনিস চুজ করা যায় n ভাবে, এটা ফর্মুলা ইউজ না করে ডিরেক্টলি বলা যায়। তোমার কাছে এনটা অবজেক্ট আছে, যে কোনো একটা চুজ করতে হবে, দ্যাট মিনস তোমার কাছে অপশন কয়টা আছে? এনটা, সো NC1 এর ভ্যালু অলওয়েজ n। অ্যান্ড আরেকটা হচ্ছে NCN, এনটা জিনিস থেকে এনটাকেই চুজ করে নেবো, সো এটা তো একভাবেই করা যায়, সব
সবগুলোই নিয়ে নিচ্ছে, সো এটার ওয়েট হচ্ছে 1। ওকে, অ্যান্ড আরেকটা ইনফরমেশন হচ্ছে যে NCR এইটা ইকুয়ালস হচ্ছে NC(n-r). এইটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা স্টার দিয়ে রাখবা। এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি কম্বিনেশন। কমপ্লিমেন্টারি কম্বিনেশন। ওকে, সো কমপ্লিমেন্টারি কম্বিনেশন এটা কিভাবে আসলো, এটা বোঝাও ইজি অ্যান্ড এটা প্রুফ করাও ইজি। দেখো, আমরা আগে কমন সেন্স দিয়ে বোঝার ট্রাই করি। ধরো তোমার কাছে 7টা অবজেক্ট আছে, এই 7টা থেকে যে কোনো 2টা চুজ করতে বলা হবে। সো অ্যান্সার কত? 7C2। এখন তুমি চিন্তা করো, তুমি যদি 7টা থেকে 2টা অবজেক্টকে চুজ করো, তাহলে কিন্তু অটোমেটিক্যালি তুমি বাকি 5টাকে চুজ করবে, তাই না? 7টা থেকে যে কোনো 2টা চুজ করলে অটোমেটিক্যালি কিন্তু 5টা অবজেক্ট চুজ হয়ে গেল। এই 7টা থেকে 2টা চুজ করে আলাদা করলা, তাহলে বাকি থাকে কয়টা? 5টা। সো 7টা থেকে 2টা চুজ করা মানে হচ্ছে অটোমেটিক্যালি 5টা চুজ করা। সো 7টা থেকে 2টা যতভাবে চুজ করা যায়, 7টা থেকে 5টাও কি সেম ওয়েতেই চুজ করা যায়। সো দেখো, আর এই 5 হচ্ছে কি 7 - 2। ওকে, সো এটাই হচ্ছে কমপ্লিমেন্টারি কম্বিনেশন, যে এনটা থেকে আরটা অবজেক্ট যতভাবে চুজ করা যায়, এনটা থেকে n-rটা অবজেক্টও ঠিক ততভাবেই চুজ করা যায়। অ্যান্ড এটার থেকে আরেকটা কোশ্চেন বলা যায় যে তুমি যদি দেখো যে NC(x) = NC(y), কখনো যদি দেখো যে দুইটা এরকম একটা অবজেক্টিভ আসে অনেক সময় NC(x) and NC(y) ইকুয়াল, তখন তুমি দুইটা কনক্লুশনে যেতে পারবে। সেটা হচ্ছে x = y, তাহলে এই দুটো ইকুয়াল হবে, অর x + y = n, এই দুটার সামেশন n এর সমান, মানে যে যেমন 5 + 2 = 7। সো আর এটা প্রুফ করা যায় কিভাবে দেখো, NCR এইটা মানে হচ্ছে n(r)(r) into n-r), আর NCn-r এইটার ফর্মুলা যদি লিখি তাহলে হবে কি n(n-r) into n-n plus r factorial. So এটা হবে n(n - r), n-n plus r factorial মানে হচ্ছে r factorial। দেখো এইটা and এইটা সেম আসছে। So we can finally conclude that NCR equals NCn-r, and if NC(x) = NC(y), we can conclude that x = y or x + y = n. So এটা বুঝতে পারছো? এখন এইটুকুই ছিল আমাদের থিওরিটিক্যাল পার্ট। আমরা এরপর ম্যাথে যাই। আজকে আরও 2টা ম্যাথ করার ট্রাই করব। আচ্ছা, এবার এর পরের যে পরের ম্যাথটাই বলছে, দেখো এটা আমরা 4-এর A ম্যাথটা করব। 4-এর A তে কি বলছে? 4-এর A তে বলছে a candidate is required to answer 6 questions out of 10. Total 10 questions. Total 10 questions. And he is to answer 6 questions. So which are divided into 2 groups, each containing 5 questions. That means এখানে কোশ্চেন পেপারে A একটা গ্রুপ যেখানে 5টা কোশ্চেন আছে, আর এখানে B আরেকটা গ্রুপ এই কোশ্চেনেই, এইখানেও 5টা কোশ্চেন আছে। 10টা কোশ্চেনকে আমরা 2টা গ্রুপে 2টা সেকশনে এভাবে ডিভাইড করে দিছে। একটা কোশ্চেন পেপারে 2টা সেকশন A and B, সেটার মধ্যে 5টা কোশ্চেন এতে, 5টা কোশ্চেন বিতে। অ্যান্ড বলছে হি ইজ নট পারমিটেড টু অ্যাটেম্প্ট মোর দ্যান 4 ফ্রম এনি গ্রুপ। দ্যাট মিনস তুমি যে কোনো একটা গ্রুপ থেকে 4টার বেশি কোশ্চেন অ্যান্সার করতে পারবে না, মানে হাইয়েস্ট 4টা করতে পারবে। সো বলছে ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান হি মেক আপ হিজ চয়েস। সো আমার টোটাল অ্যান্সার করতে হবে 6 কোশ্চেন্স। টোটাল অ্যান্সার করতে হবে 6 কোশ্চেন্স, অ্যান্সার 6 কোশ্চেন্স, বাট কোনোটা থেকে 4টার বেশি কোশ্চেন অ্যান্সার করা যাবে না। সো এইটার জন্য আমরা টেবিল বানাবো।
এটা এ সেকশনে 5টা কোশ্চেন আছে, এটা বি সেকশনে 5টা কোশ্চেন আছে, এটা হচ্ছে নাম্বার অফ ওয়েজ। এখন কোনোটা থেকে আমি 4টার বেশি অ্যাটেম্প্ট করতে পারবো না। সো আমি যদি দেখো এতে একটা কোশ্চেন অ্যান্সার করি, তখন 6টা কোশ্চেন অ্যান্সার, টোটাল 6টা কোশ্চেন অ্যান্সার করার জন্য আমার কিন্তু বি থেকে 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, বাট ইট ইজ প্রহিবিটেড টু অ্যান্সার মোর দ্যান 4 কোশ্চেন্স ফ্রম ওয়ান সেকশন। সো আমরা এ থেকে একটা কোশ্চেন অ্যান্সার করব, এখানে একটা দিলে এখানে 5টা হবে, উইচ ইজ গ্রেটার দ্যান 4, এটা ভ্যালিড না। আচ্ছা, এ থেকে যদি 2টা কোশ্চেন অ্যান্সার করি, তখন টোটাল 6টা কোশ্চেন অ্যান্সার করার জন্য বি থেকে অবশ্যই 4টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, অ্যান্ড 4টা কোশ্চেন অ্যান্সার করা ভ্যালিড। সো আমি এখানে 2টা অ্যান্সার করবো, এখানে 4টা। এটা একটা ওয়ে। আমরা এ থেকে 3টা কোশ্চেন অ্যান্সার করতে পারি, তখন এইখান থেকে আমার কোশ্চেন অ্যান্সার করতে হবে 3টা, 6টা কোশ্চেনের জন্য। অ্যান্ড এ থেকে আমরা 4টা কোশ্চেন অ্যান্সার করতে পারি, তখন বি থেকে আমার কোশ্চেন অ্যান্সার করতে হবে 2টা, বাট এ থেকে আমি 4টার বেশি আর পারবো না, এখানে 5টা কোশ্চেন অ্যান্সার করার কোনো সুযোগ নেই। সো এই কয়টা ওয়ে হইল? 3টা ওয়ে না, মানে 3টা ফরমেশন। এখন এ থেকে 2টা অ্যান্ড বি থেকে 4টা, এটা করা যায় 5C2 ইন্টু 5C4। এ থেকে 3টা অ্যান্ড বি থেকে 3টা, এটা করা যায় 5C3 ইন্টু 5C3, অ্যান্ড এ থেকে 4টা অ্যান্ড বি থেকে 2টা, এটা করা যায় 5C4 ইন্টু 5C2। এই কয়টা আমরা যদি সাম করি, সাম করলে আসবে হচ্ছে 200। ঠিক আছে, আমরা যদি এটা ক্যালকুলেটরে সাম করি তাহলে আসবে 200। ওকে, সো এইটাই আমাদের অ্যান্সার। সো এটাতে আই হোপ কোনো প্রবলেম নাই। এবার আমরা এর পরের ম্যাথটাতে যাব। দেখো এর পরের ম্যাথটা, সেটা হচ্ছে 4B, আজকের লাস্ট ম্যাথ। 4B তে বলছে a candidate is required to answer 6 questions out of 12 questions. Total number of questions, we have 12 questions, and তার অ্যান্সার করতে হবে 6 questions. He is to select exactly, এখানে দেখো অ্যাটলিস্ট বলে নাই, এখানে বলছে এক্স্যাক্টলি, মানে ঠিক 4টা কোশ্চেনই অ্যান্সার করতে হবে ফ্রম দ্য ফার্স্ট 5 কোশ্চেন্স। ইন হাউ মেনি ওয়েজ ক্যান হি সিলেক্ট দ্য কোশ্চেন্স? সো এখানে 12টা কোশ্চেনের ফার্স্টের 5টা হচ্ছে এখানে, অ্যান্ড দেন বাকি 7টা। সো বলছে এই 5টা থেকে এক্স্যাক্টলি 4 চুজ করতে হবে, এর বেশিও না কমও না, অ্যান্ড তোমার টোটাল অ্যান্সার করতে হবে 6 কোশ্চেন্স। সো এটাই দেখো, আমাদের কোনো টেবিল লাগবে না, যেহেতু এক্স্যাক্টলি বলছে। সো এই 5টা থেকে ঠিক এক্স্যাক্টলি 4টাই চুজ করতে হবে। সেটা আমি করতে পারি 5C4, অ্যান্ড 6টা কোশ্চেনের মধ্যে অলরেডি যদি 4টা অ্যান্সার করা হয়ে যায়, আমার কাছে আছে কয়টা? 2টা, অ্যান্ড সেই 2টা এই 7টা থেকে অ্যান্সার করতে হবে। সো এই 7টা থেকে এক্স্যাক্টলি আমার কয়টা চুজ করতে হবে? 2টা। সো 5C4 ইন্টু 7C, তো এটা যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেটরে বসাই 5C4 ইন্টু 7C2, এটা আসে 105। সো এইটাই অ্যান্সার। সো আজকে এই পর্যন্তই। আর কোনো কোশ্চেন থাকলে মেসেঞ্জারে জিজ্ঞেস করো, অ্যান্ড নেক্সট দিন আমরা এর আরও কিছু নতুন টাইপের ম্যাথ দেখবো, অ্যান্ড নেক্সট ম্যাথগুলোতে যাব। আর তুমি বাসায় এই 4B পর্যন্ত নিজে নিজে করবা, থিওরিগুলো করবা, ভালোভাবে বোঝার ট্রাই করবা, লিখে সবগুলো ম্যাথ ডিটেলসে লিখে আবার করবা। ঠিক আছে, অ্যান্ড চাইলে কিছু নতুন ম্যাথও ট্রাই করে দেখতে পারো, বাট আমি ওগুলো করাই দেবো। সো তোমার টাস্ক হচ্ছে বাসায় 4B পর্যন্ত করবা ফার্স্ট থেকে, অ্যান্ড থিওরিগুলো করবা, আর আমি এই পেজগুলোর ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি। সো আজকে এই পর্যন্তই, আর বাসায় নিজে একটু করবা। ওকে।